হ্যালো সবাই, কেমন আছো? আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্রাইড নিয়ে। তো আজও একটা নতুন ব্রাইডের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো চলে এসেছে আমার মিষ্টি ব্রাইডকে, কত সুন্দর লাগছে তাই না? আগে থেকেই কারণ ব্রাইড হয়েছিল ভাত কাপড়ের জন্য রেডি, তাতেই ব্রাইডকে খুব মিষ্টি লাগছিল। তো আমার ব্রাইড চলে এসেছে, বসে পড়েছে আমার কাছে। তো আমিও রেডি করা স্টার্ট করে দিয়েছি, সব প্রিপারেশনগুলো আগে নিয়ে নিলাম ভালো করে। তারপরে আই মেকআপ স্টার্ট করে দিয়েছি, যেটা আমি সবসময়ই আগে করি। আমার আই মেকআপটা আগে করতেই সুবিধা মনে হয় আর ভালোও লাগে। তোমরা বলো গরমে সবাই কেমন আছে? আজকে আমার এই ব্রাইডকে মেকআপ করতে আমার অতটা অসুবিধা হয়নি। কেন বলো তো? আজকে আমার ব্রাইডের স্কিনটা ছিল ড্রাই, তো অতটা ঘাম হচ্ছিল না। একটু ফ্যানের সামনে, টেবিল ফ্যানের সামনে রাখলেই আমার মেকআপ করতে কোনো প্রবলেম হচ্ছিল না। তো মেকআপটা দেখতে পাচ্ছ আমি স্টার্ট করে দিয়েছি। এখানে ফাউন্ডেশনটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। জানো তো একটা কথা, মেকআপ যেমন মেকআপ আর্টিস্টের দায়িত্বেও থাকে যে মেকআপটা কী করে ঠিক করে করবে, আর মেকআপটা কেমন করে করলে মেকআপটা কতক্ষণ লং লাস্টিং করবে, যেরকম সেটা মেকআপ আর্টিস্টের দায়িত্ব থাকে, সেই রকম কিন্তু ব্রাইডদেরও দায়িত্ব থাকে যে মেকআপটা সে কতটা যত্ন করে রাখতে পারলো। কারণ এই যে যা গরম, তোমার তো ঘাম অবশ্যই হবে, গরমে ঘাম হওয়ারই কথা। সেই জন্য তোমার একটু নিজের মেকআপটা নিজেকেও যত্ন করতে হবে। আর ঘাম বন্ধ করার মতো প্রোডাক্ট এখনও বেরোয়নি, তো সেই জন্য তোমার মেকআপটাকে কিন্তু যত্ন করতেই হবে। যেই রকম সবাই মেকআপটা ঘেমে গেলে আগেই ফার্স্টে মেকআপ আর্টিস্টের দোষ দেয়, সেটা একদমই দেওয়া উচিত না। কারণ গরমকালে ঘাম হবে, এটা একদম মানে বাস্তব কথা মানে এটা হবেই, গরমকালে ঘাম হবেই। তো সেটা মেকআপ আর্টিস্টের সাধ্য মতো মেকআপটা ঠিকঠাক করে দিয়ে আসে। কেউই চায় না যে আমার মেকআপ, আমি একজনকে করেছি সে মেকআপটা খারাপ হোক, কোনো মেকআপ আর্টিস্টই চাইবে না। সেই জন্য আমাদের যেই ক্লায়েন্ট থাকে তাদেরও একটু বুঝিয়ে বলে আসা উচিত যে তুমি কি করবে কি করবে না, বা কি করা উচিত তোমার এইটাই। কারণ যারা ক্লায়েন্ট তারাও তো জানবে না কি তারা ভাবে আমাদের এইচডি মেকআপ করে দিয়ে গেছে, ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়ে গেছে, আমরা গরমের মধ্যে ঘুরে বেড়ালেও, গরমের মধ্যে থাকলেও কন্টিনিউ আমাদের কিচ্ছু হবে না, বা অনেকে বোঝে না কি করতে হয়। সেই জন্য গরমকালে অন্তত তোমার ফ্যানের সামনে তোমার মেকআপ করে থাকতেই হবে। ফ্যানের সামনে মানে ঠান্ডা জায়গায় তোমাকে থাকতে। তুমি একবার ঘামলে, দুবার ঘামলে, কন্টিনিউ যদি তুমি ওরকম গরমের মধ্যে থেকে যাওয়ার ঘাম যদি তোমার কন্টিনিউ হয়ে যায়, তাহলে মেকআপটা তো নষ্ট হবে, এটা নষ্ট হওয়ারই কথা। সে তুমি যত দামি দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ করো, যত দামি মেকআপ আর্টিস্টের থেকে মেকআপ করো, এটা তোমার হবে। সেই জন্য মিষ্টি ব্রাইডদের ক্ষেত্রে বলবো যে তারাও যেন একটু চেষ্টা করে গরমকালে ফ্যানের সামনে বা ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করে। কারণ গরমকালে একটু যদি মেকআপটাকে তোমরা যত্ন না করো, তাহলে মেকআপটা কিন্তু থাকবে না, এটাই বলবো। তো আজকে তো আমি এই ব্রাইডের ক্ষেত্রে কিছুই বলতে পারলাম না, অন্য কথা তোমাদের অনেক গল্প করে গেলাম। আজকে আমার ব্রাইডের ইচ্ছা মতোই ওকে সাজানো হয়েছে। ও চেয়েছিল ওপেন হেয়ারের মধ্যে, মানে মাঝখান দিয়ে সিঁথি হবে আর ওপেন হেয়ার থাকবে, আর শাড়িটাও ওর ইচ্ছা মতো পরানো হয়েছে। আমিও কিছু কিছু বলেছি যে হ্যাঁ এইভাবে করো, তাহলে তোমাকে ভালো লাগবে। আর দেখো লুকটা খুব সুন্দর এসছে, আর সামনে থেকে ওকে আরও বেশি সুন্দর লাগছিলো। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর ওর ফুলসজ্জার খাটটা আমার খুবই ভালো লাগছিলো, মানে একটু অন্যরকম সাজিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো ও বাইরে চলে গেছিলো, তারপরে আমি বাইরে গিয়েও একটু ওর ভিডিও নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।